ভারতে এক রাতে ৫০ ড্রোন হামলার অভিযোগ উঠেছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এই বিষয়ে কথা বলেছেন। আরও একটি মুসলিম দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। সবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ হচ্ছে এবং সেখানে জনসমাগম বাড়ছে। ভারতে এক রাতে ৫০ ড্রোন হামলা হয়েছে এমন দাবি করেছে নয়াদিল্লি। তাদের দাবি পাকিস্তান এই হামলা চালিয়েছে। এই ঘটনায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ধ্বংস করতে পেরেছে বলে দাবি করা হয়েছে। তবে পাকিস্তান এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ভারত অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। পাকিস্তান পাল্টা হামলায় ভারতের যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার প্রেক্ষাপটে ভারত পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের অবস্থান তুলে ধরেন। আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত নিজেরাই পাকিস্তানের বিরুদ্ধে পহেলগাম হামলার অভিযোগ এনেছে, নিজেরাই বিচার করেছে এবং সেই রায়ের ভিত্তিতে পাকিস্তানের অন্তত ৬টি স্থানে হামলা চালিয়েছে। তিনি এই ঘটনাকে একতরফা আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার অভিযোগে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানে হামলা চালায় যাতে নিরীহ শিশু, নারী ও বয়স্ক মানুষ নিহত হয়েছেন। ড্রোন ও মিসাইল হামলার বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রমাণ ছাড়াই অভিযোগ তোলার সমালোচনা করে তিনি বলেন, ভারতের উচিত আন্তর্জাতিক আজারবাইজান পাকিস্তানের প্রতি তাদের সমর্থন জানিয়েছে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরাম সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যেখানে তিনি নিউজ অনুসারে দুই দেশের নেতা ফোনে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে রাজি হয়েছেন এবং তাদের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে যে তারা ১৭টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তারা বলছে যে গত কয়েকদিনে এই ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। এছাড়াও পাকিস্তান আইএসপিআর অনুসারে ভারতীয় বাহিনী এলওসিতে ক্ষতির শিকার হয়েছে। তারা আরও দাবি করেছে যে তারা ভারতের পিটি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি রাফায়েল জেট, একটি মিগ-20, একটি এসইউ বিমান এবং একটি হ্যারন যুদ্ধ ড্রোন। আন্দোলনকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। কয়েক হাজার ছাত্র জনতা স্লোগানে এলাকা উত্তাল করে তুলেছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়ার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন। ৯ মে শুক্রবার বিকেল ৪টা ৫ দিকে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে এসে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এই অবরোধে এনসিপি, শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ব্যান আওয়ামী লীগ, একটা লীগ ধরে জেলে ভর, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন।